তো হে গাইস, শুভ সকাল। তো নতুন একটা সকালে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতেই হবে, যেহেতু তোমরা হ্যাপি ফ্যামিলি মেম্বার। তো গাইস, ব্যাপারটি কি হয়েছে, ফাইনালি এখন বাজে সকাল 9টা, ঠিক আছে। আর একটু আগেই আমি ঘুম থেকে উঠলাম, উঠে চাটা খেয়ে মুখ হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে বসে গিয়েছি, ঠিক আছে, হ্যাপির সামনে। আর হ্যাপি কি খাচ্ছে দেখো, সকালবেলা, সকাল 9টা বাজিনি এখনো, আর বিরিয়ানি খাচ্ছ, তাই তো হ্যাপি? জুলি, বলো। কেমন আছো বলো? ভালো। তো আজকের ওয়েদারটা বেশ কেমন তাই বলো? ওয়েদারটা তো এখন একটু রোদটা বার হয়েছে। একদম একদম। সকাল থেকে যা ঠান্ডা আর পড়েছে। হ্যাপি সকালবেলা বিরিয়ানি পেলো কোথার থেকে বলো? কালকে রাত্রে ছিল, খাইনি। একদম ফ্রিজে একদম। রাখা ছিল। মানে কালকে রাত্রে গাইজ একটু বিরিয়ানি হয়েছিল, তো আমরা সবাই খেয়েছিলাম, বাট হ্যাপি অতটা খেতে পারিনি, তার জন্য কিন্তু ফ্রিজে ছিল। তাই আর সকালবেলা ওর জন্য গরম করে দিয়েছে, খেয়ে এখন স্কুলে যাবে। স্কুলে পরীক্ষা চলছে তো, তাই না হ্যাপি? ফাইনাল পরীক্ষা, তো পরীক্ষা কেমন হচ্ছে তাই বলো? দারুণ হচ্ছে তো? একদম। আর তোমার বন্ধুদেরও ভালো হচ্ছে তো? ঠিক আছে, খাওয়া দাওয়া করে নাও। সকাল সকাল বিরিয়ানি একটা খাবার মজাই আলাদা নাকি? তো গাইস, এখন হ্যাপির ফাইনাল পরীক্ষা চলছে, ঠিক আছে। তো তোমরা একটা হ্যাপিকে আশীর্বাদ করো যেন ওর পরীক্ষাগুলো ভালো হয়। তো জুলি, বলো। হ্যাপির জন্য কি পানি গরম করছো নাকি? হ্যাঁ, যেহেতু স্কুলে যাবে সকাল সকাল, একদম। আর এখন তো তেমন রোদ বার হয়নি, হ্যাঁ। সেজন্য গরম পানি করছি। ওটা ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারবে। হ্যাঁ, শীতকাল যেহেতু, তাই না? ঠান্ডা লাগবে। একদম। তো এই যে দেখো, হ্যাপি এখন স্নান করছে। হ্যাপি, যেহেতু গরম পানি দিয়ে স্নান করছো, কোনো ব্যাপারই মনে হচ্ছে না বলো? আর ঠান্ডা পানি দিয়ে যদি স্নান করতে, কত ঠান্ডা লাগতো বলো তো? তা নাও 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 নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, একদম স্কুলের সময় হয়ে যাচ্ছে। হ্যাঁ। সাবান দাও তুমি। তো গাইস, ফাইনালি হ্যাপি পুরোপুরি রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আর এখন বাজে হচ্ছে 9:55, মানে 5 মিনিটের মধ্যে স্কুল গাড়ি চলে আসবে। তো হ্যাপি ভালো করে মন দিয়ে পড়ালেখা করবে, ঠিক আছে? তাই না জুলি? যেহেতু এটা ফাইনাল পরীক্ষা, একটু উল্টোপাল্টা হলে কিন্তু নাম্বার কম পাবে, সেই বুঝে ভালো করে মন দিয়ে পরীক্ষা দেবে, হ্যাঁ? আর পরীক্ষায় ভালো নাম্বার পেলে এখানে ওখানে ঘুরতে নিয়ে যাবো, তাই না জুলি? অবশ্যই। তো চলো গাইস, এখন মানে 9:55 বাজে, আর 5টা মিনিটের মধ্যে গাড়ি চলে আসবে। মানে রাস্তায় আজকে এত গাড়ি ঘোড়ার চাপ না, সে কথা মুখে বলা যাবে না। শিগগিরই চলো, যেহেতু 10টার উপর হয়ে গেছে, তাই না জুলি? হ্যাপি কোথায় বসবে, সামনে? আচ্ছা। হাই, পরীক্ষা কেমন হচ্ছে তাই বলো? ভালো হচ্ছে তো? মন দিয়ে পরীক্ষা দাও, যেহেতু এটা ফাইনাল পরীক্ষা, তাই না? তো হ্যাপি কোথায় বসেছে, সামনে? ওই হাই করে দাও, যাও। জুলি, কেমন লাগছে তাই বলো? তোমার ছেলে যেহেতু গাড়ি করে স্কুলে যাচ্ছে। খুব ভালো লাগছে, ওরাও আনন্দ পাচ্ছে। একদম একদম। তো গাইস, হ্যাপি তো স্কুলে চলে গেছে, আর আমরাও কিন্তু খেতে বসে গেছি। আর হ্যাপির সঙ্গে আমরা একসঙ্গে খাই না, তার কারণ হচ্ছে হ্যাপি যেহেতু 10টার দিকে স্কুলে যায়, তো একসঙ্গে খাওয়া দাওয়া করলে না, মানে হ্যাপির স্কুল যেতে লেট হয়ে যাবে, যেহেতু ওকে সাজিয়ে গুছিয়ে দিতে হয়, তারপরে স্কুলে যায়। আর ওই স্কুলে চলে গেলে তারপর আমরা দুজনে ভাত খেয়ে নিই, তাই না জুলি? হ্যাঁ। তো ভাতের মধ্যে কি আছে বলো? আলু ছানা আছে, আচ্ছা। চিংড়ি মাছ, চিংড়ি মাছ ছানা? ছোট ছোট চিংড়ি মাছ ছানা, আচ্ছা সিম চচ্চড়ি, আর টমেটো দিয়ে, আলু দিয়ে, আর মাছ দিয়ে। যেহেতু মাছ খাবো না আমি, আচ্ছা। সেই জন্য মাছটা নিয়ে আসিনি। একদম একদম। তো দুপুরে কি রান্না হবে আবার? এটা তো সকালের খাবার। হ্যাঁ, দুপুরে মাছ দিয়ে আর কি দিয়ে? দুপুরে মাছ দিয়ে, বাঁধাকপি দিয়ে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন তো খাওয়াটা স্টার্ট করা যাক, যেহেতু এটা সকালের খাবার। তো সামনে ভাত রেখে, ঠিক আছে, মুখে কথা বলে কোনো লাভ নেই। তো আমি একটা চিংড়ি মাছের ছানা নিই, ঠিক আছে, আর তোমার একটা চিংড়ি মাছের ছানা, আর এটা আলু ছানা বললে, তাই তো? হ্যাঁ। এই নাও। আর এই এই অর্ধেকটা আমি, অর্ধেকটা তুমি, অর্ধেকটা, ঠিক আছে? হুম। এতে কি মাছের মাথা দিয়েছো নাকি? হ্যাঁ। তো ঠিক আছে, সর্বপ্রথম একটু আলু ছানা দিয়ে। দারুণ। চিংড়ি মাছের ছানাটা বেশি ভালো লাগে আলু ছানার থেকে। চিংড়ি মাছটা দারুণ লাগছে, বলো জুলে? ভাববি। আমার এই আলু ছানার থেকে চিংড়ি মাছ ছানাটা বেশি ভালো লাগছে। যেহেতু শীতকাল, তার উপরে আবার এরকম ছাদে বসে, একদম একদম। রোদ্দুরে খাবার মজা। ছাদে বসে একদম রোদ্দুরে খাবার একটা মজাই আলাদা, ঠিক আছে? ঝাল ঝাল চিংড়ি মাছ ছানা, দারুণ লাগছে, কি বলবো। দারুণ।
শুধু এটা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। হ্যাঁ একদম সত্যি তাই, মানে কি বলবো, চিংড়ি মাছটা যা সুন্দর লাগছে, মানে এটা দিয়ে না এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে। তো guys, তাহলে চলো, সাতের মধ্যে তো খেতে এসেছি, ঠিক আছে, খাওয়া দাওয়ার আগে কমপ্লিট করে নিই, তারপর কথা হচ্ছে। 2 hours later. তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান করে আবার ঘুমিয়ে পড়েছিলাম, ঠিক আছে। তো একটু আগে উঠলাম, আর হ্যাপি অনেকদিন ধরে বলছিল যে আব্বু মিও মামোর থেকে আমি কেক খাবো, কেক নিয়ে আসবে। তো হ্যাপির জন্য মিও মামোর থেকে কেক নিয়ে চলে এসেছি। হ্যাপি কি নিয়ে এসেছি দেখো তোমার জন্য, দেখো 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 কত কেক, দেখো এই দেখো, এই একটা, ঠিক আছে। এতে কি আছে বলো তো? এতে আছে বার্গার, আর এটাই আছে কেক। তুমি অনেক দিন ধরে বলছিলে যে কেক নিয়ে আসো আব্বু, তাই আজকে আমি তোমার জন্য কেক নিয়ে এসেছি আর বার্গার নিয়ে এসেছি। চলো কি নিয়ে এসছো? কি নিয়ে এসেছি দেখো তোমার ছেলের জন্য। আমার আমার তোমার এইসব খাওয়ার বয়স আছে বলো? আমার এসব খাওয়ার বয়স নেই। বয়স আছে, এখন শুধু হ্যাপি খাবে। দাঁড়াও। দেখো কি আছে দেখো, আনবক্সিং হচ্ছে নাকি? ও হ্যাপির মানে মুখে হাসি দেখো, দেখি। ও সেরা সেরা সেরা, কেমন হ্যাপি? তাকাও আমার দিকে, তাকাও। রেল ভেলভেট, তুমি কেক খেতে তো খুব ভালোবাসো বলো। আর ওটা কি আছে দেখো তো জুলি, দেখো কি আছে দেখো এটা? দেখো আগে। গরম গরম লাগছে। হ্যাঁ গরম গরম তো লাগবে, ওই দেখো। ওটা তোমার জন্য গরম গরম, আর হ্যাপির জন্য রেল ভেলভেট, আর আমার জন্য ব্ল্যাক। হ্যাপি তো খেয়ে একটু বলো কেমন হয়েছে। একটা হাতে তোলো আগে, দাঁড়াও। বার করো বার করো। তুমি কোনটা খাবে? এটা তো, এই নাও, ধরো ধরো ধরো, নাও একটু রিভিউ চাই, কেমন হয়েছে সেটা দেখো। দারুণ, তাহলে আশাটা পূর্ণ হয়েছে তো? তোমাকে আমি বলেছিলাম যে খাওয়াবো, খাইয়েছি তো বলো। তো তুমি একটু খেয়ে বলো কেমন হয়েছে প্যাটিসটা। প্যাটিস না, এটা খাবো। ওই দেখো প্যাটিস ফেলে রেখে হ্যাপির কেক নিয়ে টানাটানি করছে, কি অবস্থা। ঠিক আছে, তো আমি খেয়ে দেখি প্যাটিসটা একটু, একদম গরম। মিও আমাদের খাবার কোনো কথাই না, ঠিক আছে। খুব সুন্দর। আর আমার জন্য কিন্তু এই কেকটা, ঠিক আছে। তো আমি এখন এই কেক খাবো, আর হ্যাপি এই কেক খাবে, তাই তো হ্যাপি? তো চলো তাহলে খাওয়া যাক। তো গাইস যেহেতু এখন সন্ধে হয়ে গেছে, ঠিক আছে, তো শীতকাল পড়ে গেছে, বুঝতেই পেরেছো। তো শীতকালে চা না খেলে হয়, শীতকালে চাটাই বেশি ভালো লাগে। তো জুলি, শীতকালে চা খাবে না খাবে কি, তাই না বলো? সেটাই। তো একটু বিস্কুট দিয়ে বুড়িয়ে চলে যাবে মুখে। দারুণ। আর মানে চাইতে একটু আদার রস পড়েছে তো আরো বেশি ভালো লাগছে, জাস্ট সেরা। A few moments later. তো গাইস এখন তো প্রায় সন্ধ্যে উপরে হয়ে গেছে, ঠিক আছে। আর সারাদিন যা টুকটাক কিছু করলাম সবকিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা কার কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্ট করে বলো, যেহেতু তোমাদের একটু সাপোর্ট আমার ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে, তাই না জুলি? ভিডিও ভালো হোক বা খারাপ হোক অবশ্যই কমেন্ট করে বলবে। অবশ্যই আমরা আসলে যেটা করি সেটাই তোমাদের সামনে তুলে ধরি। একদম একদম। তো গাইস তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর চলো দেখা হচ্ছে কিন্তু পরের কোনো নেক্সট ভিডিও। ততক্ষণ টেক কেয়ার, বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।